রবিবার সকালে স্করপিও ও 1109 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন গাড়ি চালক, দুই মহিলা সহ মোট 5 জন। ঘটনাটি ঘটেছে কান্দি সালার রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের মধ্যে এক মহিলা ও চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। জানা গেছে, এদিন স্করপিও গাড়ি করে ভরতপুর থানার গুণানন্দবাটি গ্রামের যুবক অভিরতন বাগদি আরব থেকে বাড়ি ফিরছিলেন। তাই তাকে নিয়ে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে তার স্ত্রী, বাচ্চা ও পরিবারের লোকজন একই সাথে ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে কান্দি সালার রাজ্য সড়কের ভরতপুর থানার ডাঙ্গাপাড়া এলাকায় 1109 ট্রাকে মুখোমুখি ধাক্কা মারে। ফলে ওই গাড়িতে থাকা যাত্রীরা কম বেশি আহত হয়। তাদের মধ্যে স্করপিও চালক হোসেন শেখের মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে সে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, অভিরতন বাগদির স্ত্রী মঞ্জু বাগদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। আমি হঠাৎ দেখছি এই দিক থেকে একটা গাড়ি স্লো আসছে। আর কি গাড়ি বড় গাড়ি, এটা আমি নাম 1109। আচ্ছা, কান্দি থেকে সালার যাচ্ছে। আর সালার থেকে কান্দি যাওয়ার পথে এগুলো এটি স্করপিও হঠাৎ করে আস্তে আস্তে ডাইনে টান মারে। আচ্ছা, বাঁয়ে ছিল ডাইনে টান কি জন্য তা জানে, ঘুমোচ্ছিল না কি উঠছে জানি না। দুইজনের সঙ্গে সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়। তার সেই পরিস্থিতিতে ড্রাইভারের আশঙ্কাজনক ছিল। আরও 3টে প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে 2টো মহিলা ছিল। মহিলা 2টো আশঙ্কাজনক ছিল। আর পেছনে একটা বাচ্চা ছিল, সেটা ঠিক ছিল। সবাইকে বার করার পরে আমরা হসপিটালে পাঠাই। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসে, তারপরে সেটা তারা ব্যবস্থা নেয়। এই দুর্ঘটনা কি কারণে ঘটতে পারে বলে মনে করছেন? সেটা বলতে পারছি না, তবুও মনে হচ্ছে এরা বলছিল এই যে প্যাসেঞ্জারটা ছিল এখানে, সে সৌদি থেকে বাড়ি আসছে। যেহেতু নিশ্চয়ই রাতভর এসছে, হয়তো চোখ লেগে গেছে, ঘুমছিল, সেই জন্য তো রাত জেগে এসছে বলে। বলতে গেলে একটা 1109 এসেছিল, মানে সালার বুকু আর কানে ট্রাক, হ্যাঁ ট্রাক 1109, আর ইনি গেছিল বাড়ি। তা অ্যাক্সিডেন্টটা হয়েছে যে টাটার সময়টা ঘুমিয়ে গেছিলো, রং সাইডে গাড়ি যত নেই, অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্ট? ওটা ডাঙ্গাপাড়া টানে পুকুরটার সামনে হয়েছে। কখন হয়েছে মনে হয় আধা ঘন্টা নাগাদ। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে মোটর 3 জন। এখন 3 জন, একজন হাত ভেঙে গেছে, 4 জন। আপনি ওখানে ছিলেন? আমি ছিলাম বলতে গেলে আমি স্পটে থেকেছি, স্পটে সব বের করেছি। আপনি উদ্ধার করে নিয়ে এলেন? হ্যাঁ, হসপিটালে পৌঁছেছি, ভরতপুর হসপিটাল। এখন কোথায় আছে রোগীগুলো? এখন ইমার্জেন্সি কান্দি, হ্যাঁ কান্দি ট্রান্সফার করা হয়েছে। এই যে যাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট, তাদের নাম জানেন? না, নাম জানি না। কোথায় বাড়ি তাও জানেন না? না, বাড়ি হচ্ছে যা জিজ্ঞেস করতে শোনা গেল গুণানন্দমাটি। এক ড্রাইভার বাড়ি হচ্ছে লপাড়া। ট্রাকটা কোন দিকে যাচ্ছিল? ট্রাকটা সালার দিকে আসছিল। সালার থেকে কান্দি যাচ্ছিল? না, কান্দি সালার আসছিল। আর ইনারা বাড়ি গেছিল, মানে কান্দি সড়ক গেছিল। ইনারা কিসে ছিলেন? ইনারা ছিল স্করপিওতে। স্করপিও গাড়িতে? হ্যাঁ। এই স্করপিওটা কোথায় যাচ্ছিল? স্করপিও যাচ্ছিল, বাড়ি গেছিল, মানে কান্দি গেছিল। কান্দি দিকে যাচ্ছিল। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম ভুলন শেখ। বাড়ি কোথায়?